আজকে সকালে উঠে যে এত সুন্দর একটা সকাল দেখতে পাবো, না আছে রোদ না আসে মেঘ, কত একটা সুন্দর সকাল আর ঝিরিঝিরি ঠান্ডা বাতাস। ও কি দারুণ লাগছে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে নতুন একটা ব্লগ শুরু করলাম, এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে কাজ শুরু করে দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে উঠে আগে আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, কারণ হচ্ছে বাসি ঘর আগে ঝাড়ু দিতে হয়। বাসি ঘরে কোনো কাজকর্ম আমি করি না। আসলে সবাই এটা করে কিনা আমি জানি না, তবে আমি এটা করে থাকি। বাসি ঘরে কিন্তু কোনো কাজকর্মই করি না। আর আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মাকে, যে সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘর থেকে বের হয়। আর হচ্ছে তারপরে উঠোন ছিল, যেহেতু গ্রামের বাড়ি, উঠোন ছিল, উঠোন টুঠোন ঝাড়ু দিত আর কি। তো সেটাই আমি করি আর কি। মেয়েরা তো মায়েকেই বেশি ফলো করে, তো মায়ের কাজগুলো বেশি ফলো করে কাজ করে আর কি। তো হয়তো আমার মতো অনেকেই তোমরা তাই করো, যে সকাল উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নাও। তো যাই হোক, সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এসেছি থালা বাসনগুলো ধুতে। তো দেখো, আমি কিছুদিন হলো তোমাদের সাথে থালা বাসন ধোয়াটা শেয়ার করি না, তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে নিই। তো তারপরে আজকে বানাবো হচ্ছে রুটি। বেশ কিছুদিন হলে কিন্তু রুটি বানাই না, মানে মাঝখানে একটু বানাচ্ছি আর বানাচ্ছি না এরকম। কারণ এই গরম উঠলে না বেশি মানে রুটি বানাতে ইচ্ছে করে না। চুলার কাছে থেকে রুটি বানানো একদম আমার কাছে খুবই একদম খুব টাফ মনে হয়, একদম ভালো লাগে না। তো দেখো, তো চা করে নিচ্ছি আর হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, কারণ আজকে চা আর রুটি হবে। ডিম ভাজতে চাইলাম, কিন্তু হচ্ছে শিবা বাবা বলছে না, সময় নেই, চা রুটি দিয়ে খেয়ে যাব। তো যাই হোক, চা রুটি করা হচ্ছে। আর হচ্ছে আছে সাথে হচ্ছে কলা টলা আছে আর কি, খেলে খাবে, না খেলে নাই। তো যাই হোক, এই যে রুটি ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখো, রুটি চা আমি করে নিয়েছি। তো শিবা বাবা খেয়ে দোকানে চলে গেছে, তো আমি খাবো এখন, আর হচ্ছে শিবা খাবে। আর দেখো, হঠাৎ করে ধুম বৃষ্টি আর বাতাস, দেখো কীরকম বাতাস চলছে দেখতে পাচ্ছ। আর সেই ঝমঝমাঝম বৃষ্টি, অনেক বৃষ্টি নেমেছে। তো যাই হোক, বৃষ্টি দেখে মনটার ভিতরে ভালোই নেচে উঠলো, একদম বৃষ্টির মতোই একদম নেচে উঠলো। কারণ বৃষ্টি আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু সব সময়ের জন্য যে একটা বৃষ্টি হয় ওটা একদম ভালো লাগে না, কারণ ওটা একটু অসুবিধা করে, যেমন কাপড় চোপড় শুকানো, তারপরে বাইরে কাজকর্ম মানুষের একটু ব্যাঘাত ঘটে। তো দেখো, হুট করে যে একটা বৃষ্টি আসে, খুব ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা নামিয়ে দেয়াও দারুণ লাগে আমার এই বৃষ্টিটা। তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিও। আর দেখো, যে বাতাস হচ্ছিলো, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমিও দেখছিলাম, বললাম যে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই আর কি। আর এখন আমার অভ্যাস হয়ে গেছে না, আমি যা কিছু করি মনে হয় যে তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই। তো এই জন্যই, তোমরা তো আমার পরিবারের একজন বন্ধুরা। তো যাই হোক, আমি কিন্তু এদিকে রান্না করছিলাম, আর তখনই কিন্তু বৃষ্টিটা এসেছিলো। আর দেখো কি সুন্দর বাতাস বইছে, দেখো গাছগুলো কি সুন্দর করে, গাছগুলো সুন্দর সুন্দর করে দেখো দুলছে। কিন্তু খুব একটা কিন্তু বেশি বাতাস নেই যে গাছগুলো বা ভেঙে যাবে, এরকম কোনো ভয় নেই। মানে হালকা বাতাস, এটা, এই বাতাসটা খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ পরে বৃষ্টি দেখলাম, তো রান্না করছিলাম, তো রান্নার কাজে চলে যাব আর কি। অনেক সুন্দর। তো আজকে একটু কাজ করব চিন্তা করতেছি, যে পুজোর কাজ শুরু করে দেব। একটু তোড়জোড় শুরু না করলে হবে না, আলসি লাগে শুধু। আজকে করব না কালকে করব, মানে এরকমই করে করে দেখা যাবে যে পুজোর দিন কাছে চলে আসবে। তো ভাবছি যে রান্না করব, পাশাপাশি হচ্ছে একটু এই যে দেখো শোকেসের এই যে থালা বাসনগুলো বের করে একটু মুছে। তো শোকেসের থালা বাসন অবশ্য কিছুদিন আগে আমার ধোয়া মোছা সব আছে, তো শুধু এমনি একটু বের করে করে আর কি টুকরো দিয়ে মুছে দেবো, একটু ভেজা টুকরো দিয়ে মুছে টুছে নেব। কারণ এমনি পরিষ্কারই আছে, কারণ কিছুদিন আগে হচ্ছে ধোয়া হয়েছিল এর জন্য। তো তবুও একটু পূজার সামনে না ধুলে বন্ধুরা কেমন লাগে বলো তো। সবার একটা উৎসবের দিন, মানে ঘর দোয়া যদি না ঝাড়া যায়, না মোছা হয়, তাহলে কিন্তু একটা মনের ভিতর আরও বড় লাগে, ভালো লাগে না খুব একটা। তো দেখো, আজকে আমি শিবাকে সাথে নিয়েছি, কারণ ওর হচ্ছে স্কুল বন্ধ আজকে। তো ভাবলাম যে আজকেই কাজটা করি, শিবা আমাকে একটু হেল্প করবে। আর শিবা আমার অনেক কাজে হেল্প করে, আমার ছেলেটা। যেমন অনেক সময় বিছানা গুছিয়ে দেয়, যেমন আজকে বিছানাটা গুছিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে পুজো দিয়ে দিবে, বেশিরভাগ পুজো ও দেয় এখন। তারপরে হচ্ছে মাঝে মধ্যে
হচ্ছে কাপড় চোপড় হয়তো যদি মেলে দিই, হয়তো হঠাৎ বৃষ্টি আসলো, হয়তো ও তুলে নিয়ে আসলো। তারপরে আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছু যা কাজকর্ম থাকে টুকিটাকি ও আমাকে অনেক সাহায্য করে আর কি। জানে যে মা একা একা কাজ করে, এর জন্য করে দেয়। আবার হয়তো আমার মাথা ব্যথা করতেছে, মাথা টিপে দিবে, মাথাতে তেল দিয়ে দিবে, এরকমই কিছু। তো যাই হোক, অনেকের ছেলে থাকে, মেয়ে থাকে, করে দেয়। তো আমার তো মেয়ে নেই, যাই হোক ছেলে আমার মেয়ের কাজটা করে দেয়। ও বোঝে যে যেহেতু আমার মায়ের আমি একা, তো ছেলে মেয়ের কাজ দুটোই ও সাথে থেকে করে দেয়। তো দেখে এখানে হচ্ছে চাপিলা মাছের ঝাল রান্না করছি, একদম মাখা মাখা করে ঝালটা রান্না করব অনেক দিন পর। আর এই চাপিলা মাছের ঝালটা হচ্ছে আমি আমার বাবার কাছে থেকে শিখেছি। তোমরা হয়তো বলবে মানুষের রান্না শিখে মায়ের কাছ থেকে, আর আমি শিখছি হচ্ছে বাবার কাছ থেকে। আসলে তা না, মায়ের কাছ থেকেও শিখেছি, আমার ঠাকুমার থেকেও শিখেছি। আমার ঠাকুমা একটা তরকারি রান্না করতো সুন্দর, হচ্ছে মেথি সম্বাদ দিয়ে একটা তরকারি রান্না করতো। ওই তরকারিটা খেতে এত মজা লাগতো। আর আমার মায়ের হাতের তো সব রান্নাই তো আমি ফলো করে এখন রান্না করি। আর আমার বাবা মাঝে মধ্যে রান্না করতো, কারণ আমার বাবা যখন নাকি কলেজে পড়াশোনা করতো তখন হচ্ছে মেসে রান্না করতো আর কি, একাই রান্না করতো। তো সেখান থেকে আমার বাবা রান্না শেখা। তো আমাদের বাসায় যদি মাংস হতো বা হচ্ছে কোনো একটা ভালো মাছ বলতে সবসময় তো ভালো মন্দ মিলেই খায় মানুষ, তো তখন হয়তো বাবা মাঝে মধ্যে একটু রান্না টান্না করতো আর কি। তো তখনই দেখতাম যে বাবু হচ্ছে যে এরকম বাটনার তরকারি রান্না করতো। বাটনার তরকারি বলতে সব মশলা বেটে একদম পাটায় বেটে নিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করতো। ওর ভিতরে আর কোনো কিছু সবজি দিত না, শুধু হচ্ছে বাটা কষা দিয়ে রান্না করতো, ওটাকে বলতো বাটনার তরকারি। তো সেটাই আজকে রান্না করছিলাম আমি, আর খেতে এত দুর্দান্ত মজা হয়েছিল। আর আজকে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছিলাম না, বাটনার তরকারিটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে দেখো, এই যে আমি দেখো যে এখানে যে র্যাকটা হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। অনেক থালা বাসন যা জড়ো হয়ে গেছিলো, তো কিছু কিছু থালা বাসন ধুয়ে মুছে নিয়ে আমি আলমারিতে শোকেস ভিতরে রেখে দিয়েছিলাম। আর ওটা হচ্ছে একটু খালি হালকা করে তারপরে হচ্ছে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখলাম মুছে টুছে। তো আসলাম হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে, এটা হচ্ছে আমি এখন পেরে দেবো। দেখো, তো বেডশিটটা আমার কিন্তু পাড়া হয়ে গেছে অলরেডি, এই দেখো। আর কাজ করতে করতে কেমন যেন একটা হয়ে গেছে, এখন কাজের প্রতি অনীহার এসে গেছে। তো তার তবুও করতে হবে। আমি এখন ওই ঘরে যাব। তো ওই ঘরে যে ঘরে হচ্ছে থাকি সেই ঘরে হচ্ছে আলমারির উপরে অনেক ধুলো পড়েছে, সেগুলো একটু আমি সাফ করব, পরিষ্কার করব। তারপরে হচ্ছে ওই ঘরে ওয়ারড্রোব ড্রেসিং টেবিলগুলো মুছবো। তারপরে মুছে হচ্ছে আমি ঘরটা মুছবো। আর এদিকে দেখো শিবার বাবা হচ্ছে চলে আসবে মনে হচ্ছে, কারণ হচ্ছে এখন বাজতেছে হচ্ছে 1:30 মতো। তো এদিকে আমার ভাতটা কিন্তু হয়নি, আমি ভাতটা পরে রান্না করব, কারণ ওর বাবা আসে পরে, এই জন্য কিন্তু আমি পরেই রান্নাটা করি ভাতটা। তো এই তরকারি সব কিছু ডাল তরকারি রান্না করে রেখে দিই, ওর বাবা যে আসে তখন আমি ভাতটা বসিয়ে দিই। তো ওর বাবা স্নান করতে করতে এদিকে দেখা যায় যে আমার ভাতটা কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো যে আমি এই যে শোকেসটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর হচ্ছে ভিডিওটা দেখে একটু প্লিজ তোমরা একটু লাইক করে দিও, লাইক করে একটু ভিডিওটা কন্টিনিউ করে নিও। আর অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমরা একা একা কিছুই করতে পারবো না, তাই তোমরাই হচ্ছে আমার শক্তি। তো যাই হোক, দেখো আজকে রান্নাগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আজকে দুপুরে কি কি রান্না ছিল, তো সব কিছু রান্না যেটুকু করেছি অল্প অল্প করে করেছি, কারণ মানুষ হচ্ছে 3 জন। আর 2-1 পট একটু বেশি হলে সেদিন একটু অল্প অল্প করে রান্না করি, তাহলে দেখা যায় যে না হলে নষ্ট হয়। শিবা তো এমন সবজি টবজি কিছুই খেতে চায় না আমার ছেলেটা। তো ওর জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে ডিম ভাজা করতে হয়, তারপরে হচ্ছে ডাল তো থাকবেই, তারপরে হচ্ছে না তো একটু মুরগির মাংস হলে অর্থাৎ চিকেন হলে একটু ভালো খায়। তো সব ছেলে মেয়েরা কিন্তু আজকাল এরকমই করে, মানে খাবার দাবার খুব বেঁচে খায় আর কি। তো চেষ্টা করতেছি ওকে একটু সবজি খাওয়ানোর। তো এখন সন্ধ্যার সময়, তো সন্ধ্যা লেগে গেছে, শিবা কিন্তু ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, দেখো দেখতে পেলে। আর এখানে আমার ময়নাটা চিল্লাচিল্লি করতেছিল, তোর কাছে এসে একটু বসে সময় দিলাম। ওর কাছে যদি বসে কথা বলি ও মাঝে মধ্যে চিল্লাচিল্লি শুরু করে দেয়, বিশেষ করে দুপুরের পর চিল্লাচিল্লি করবে। তারপরে হচ্ছে 10টা-11টার দিকে চিল্লাচিল্লি করবে, মানে ওর একটা সময় আছে, সন্ধ্যার সময় একটু ডাকাডাকি করবে, এরকম করে। তো শিবা দেখো পড়তে বসেছে, ওর টিচার আসবে, তো পড়তে বসছে। এই যে তো পড়তে পড়তে আমি 2 কাপ চা করে নিয়ে আসলাম আমার জন্য আর শিবার জন্য, কারণ মা ছেলে দুজনে একটু হালকা পাতলা ঠান্ডা লেগেছে। তো ভাবলাম যে দুজনে খাইতে চাটা খেতে নিয়ে শিবার দেখে গরম লেগেছে, ওই রেখে দিল।
তো এই যে চা খাচ্ছিলাম সন্ধ্যার সময়। তো আমি সচরাচর সবসময় চাটা খাই না, তো যখন বিপদে পড়ি তখনই আর কি একটু চাটা খাই। আমার তেমন নেশা নেই চার প্রতি। তো তারপর দেখো যে আমার হচ্ছে ছোট যা আসলো, হচ্ছে দেবর এসেছে, যা এসেছে দেখো। তো আমার জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে, পূজার শাড়ি নিয়ে এসেছে আমার জন্য। তো আমি তো খুবই খুশি হয়েছি। গিফট যতই হোক, যে ছোটো হোক আর বড় হোক, গিফট কিন্তু খুব একটা সবার কাছে একটা অনেক প্রিয় একটা জিনিস, মানে অমূল্য একটা সম্পদ হয়ে ওঠে। আমার কাছেই তেমন। তো এই দেখো এই যে শাড়ি এনেছে আমার জন্য, এই যে আমার খুবই ভালো লাগছে শাড়িটা, খুবই ভালো লেগেছে। তো দেখো পুরো শাড়িটা, তো শাড়িটা পুরো ভিডিও করতে পারিনি, মানে শিবা ভিডিওটা করেছে, তো ওরকম করে ভালো করে করতে পারিনি। তবে শাড়িটা আমি যেদিন পরবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো শাড়িটার লুক, আর আমাকে কেমন লাগে সেই লুকটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব বন্ধুরা। তো এই তো আমার সারাদিনের ভিডিও কাজকর্ম ছিল, তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তো আমি কিন্তু সারাদিন আরও কাজকর্ম করেছি, যেগুলো হয়তো অফ ক্যামেরায় আছে, সব কিছু তো ক্যামেরাতে ধরা যায় না। তো বন্ধুরা, তো ভিডিওটা আর বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সবসময় একটু তোমরা দেখো। তো কালকে দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে। টাটা।